এ যেন এক অন্যরকম মানুষের গল্প। বাজারে যখন নিত্যপণ্যের দামে হাঁসফাঁস দশা, ঠিক তখনই মাত্র 1 টাকায় সিঙ্গাড়া বিক্রি করে ক্রেতাদের মুখে হাসি ফোটাচ্ছেন ঝিনাইদহের শৈলকুপার গোলাম মোস্তফা, যাকে সবাই ভালোবেসে বলেন মোস্তফাই। 2008 সালে মাত্র হাতে গোনা কিছু মালামাল দিয়ে হল বাজারে একটি ছোট্ট দোকান দিয়েছিলেন মোস্তফা। শুরুর দিকে ব্যবসা ভালো ছিল না, হার মানেননি তিনি। 1 টাকা সিঙ্গাড়া দিয়ে যে মানুষের ভালোবাসা অর্জন করা যায় তা যেন প্রমাণ করেছেন এই পরিশ্রমী মানুষটি। বর্তমানে তার সিঙ্গাড়ার সুনাম ছড়িয়ে পড়েছে জেলার সর্বত্রই। প্রতিদিন বিক্রি হয় 7 থেকে 8 হাজার পিস সিঙ্গাড়া। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই সস্তা অথচ সুস্বাদু সিঙ্গাড়া খেতে। এই মাত্র 1 টাকা সিঙ্গাড়া খেয়ে যে তৃপ্তি পাওয়া যায়, আর সেই তৃপ্তি বড় বড় হোটেল বা দোকানের সিঙ্গাড়াতেও মেলে না। কম টাকায় পাওয়া যায় বলেই এখানে আসেন অনেক ক্রেতা। এখানে নিয়মিত সিঙ্গাড়া খেতে আসি দূর দূরান্ত থেকে, কারণ এখানে সিঙ্গাড়াটা একটু সুস্বাদু, দাম কম দামে এখানে সিঙ্গাড়া পাওয়া যায়। ভালো সুস্বাদ, কোনো কেমিক্যাল দিয়ে তৈরি হয় না। অন্য সিঙ্গাড়ার সাথে স্বাদও ভালো। অন্য স্থানে থেকে এই স্থানে সিঙ্গাড়া অনেক ভালো। আমরা যখন বন্ধুরা একসাথে বসি আড্ডা দিই, তখন বিকেল টাইম সময় হলে এখানে এসে সিঙ্গাড়া টিঙ্গাড়া খেয়ে একসাথে আড্ডা। অন্য দোকানের থেকে এই দোকানের দামও কম এবং অনেক সুস্বাদু, এই জন্য সবাই একসাথে এসে সময় কাটায় এখানে। এখন তার দোকানে কাজ করছেন 3 জন কারিগর। তারা বলেন, আমরা পড়াশোনার পাশাপাশি এখানে কাজ করে পরিবারকে সাহায্য করতে পারছি। আমি এখানে 2 বছর ধরে কাজ করতেছি। আমার বেতন মাসে 7,500 টাকা। আমার যাই হোক আমার এইভাবে চলে যায়। আমি এখানে পড়ালেখার পাশাপাশি, আমার বাবা খুব গরিব, যত নিজের পড়ালেখার খরচটা আমি নিজেই চালাই, সেজন্য যখন টাইম পাই পড়ার পাশাপাশি এখানে আসি কিছু কাজ করি, আবার চলে যায়। এতে আমার পড়ালেখার ওকে ভালো হয়, আমার বাপ যেহেতু খুব গরিব সেজন্য আমি এখানে আসি। আমার নাম লালিত, আমার মোস্তফার দোকানে প্রতিদিন 7 থেকে 8 হাজার পিস সিঙ্গাড়া বিক্রি হয়ে থাকে। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ তার বানানো সুস্বাদু সিঙ্গাড়া খেতে আসে। 1 টাকায় সিঙ্গাড়া খেয়ে খুশি ক্রেতা সাধারণরা। দুর্মূল্যের বাজারে 1 টাকার সিঙ্গাড়া যেন এক টুকরো মানবিকতার গল্প। গোলাম মোস্তফার মতো মানুষেরা প্রমাণ করেন, ইচ্ছা আর পরিশ্রম থাকলে ছোট উদ্যোগও বড় স্বপ্ন হয়ে উঠতে পারে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।